বাক্সার কাছ থেকে মেটিয়া বুরুজ এক অদ্ভুত শোকের আবহ। কোথাও যেন চাপা কান্না, কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু ভাইজান সমাজ বুঝে গিয়েছে, সময় বদলেছে। এতদিন যারা বাইকে তিনজন চেপে মাথায় হাওয়া লাগিয়ে পকেটে লাইসেন্স ছাড়াই স্টাইল দেখিয়ে ঘুরতেন, তারাই এখন হেলমেটের দোকানে লাইন দিচ্ছেন। কারণ একটাই, নতুন সরকার নাকি ট্রাফিক আইনকে সত্যিই আইন বলে মনে করছে। রাজ্য সরকার বদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠকে পুলিশের কাছে স্পষ্ট বার্তা গিয়েছে, রাস্তা আর সিনেমার শুটিং ফ্লোর নয়। আর তারপর থেকেই কলকাতা রাস্তায় শুরু হয়েছে এক নতুন যুগ। বাইকে হেলমেট না পরে থাকলে সোজা 1000 টাকা ফাইন। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ সত্যিই ফাইন কাটছে। দেখে নেব বললেও কাজ হচ্ছে না। চেনো আমি কে বললেও পুলিশ বলছে হেলমেট কোথায়। এমন দৃশ্য দেখে পার্ক সার্কাস, গার্ডেন রিজ, মেটিয়া বুরুজ এলাকায় বহু স্টাইলবাজ যুবকের ঘুম উড়েছে। এতদিন যারা মাথায় শুধু জেল মেখে বাইক চালাতেন, তারা এখন মাথা বাঁচাতে হেলমেট খুঁজছেন। ফলে ওয়েলিংটনের হেলমেটের বাজারে এখন যেন ঈদের আগের কেনাকাটার ভিড়। দোকানদাররা নিজেরাই অবাক। আগে যেখানে দিনে 150-200 হেলমেট বিক্রি হতো, এখন সেখানে প্রত্যেক দিন 300-400 করে বিক্রি হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকার যদি আরও 6 মাস থাকে, তাহলে হেলমেট কোম্পানির শেয়ার বাজারেও আগুন লাগবে। হেলমেট বিক্রেতাদের মুখে এখন একটাই কথা, ধন্যবাদ সরকার। কারণ এতদিন মানুষ হেলমেট কিনতো পুলিশকে দেখে, এখন কিনছে পুলিশের ভয়েই। তফাৎটা সূক্ষ্ম, কিন্তু ব্যবসার পক্ষে দারুণ লাভজনক। এক দোকানদার তো হেসেই বললেন, আগে লোকজন হেলমেট হাতে নিয়ে শুধু দাম জিজ্ঞেস করতো, তারপর বলতো আচ্ছা পরে আসছি। আর এখন দাম জিজ্ঞেসই করছে না, সরাসরি বলছে দাদা একটা ভালোটা দিন তো। কালকেই তো পুলিশ ধরেছে। আর শুধু কলকাতা নয়, ডানকুনি থেকে গ্রামগঞ্জ সর্বত্র একই ছবি। এক খুচরো ব্যবসায়ী জানালেন তার দোকানে স্টক পুরো শেষ, কারণ গ্রামের লোকজন এখন বাধ্য হয়ে হেলমেট কিনছেন। যারা এতদিন ভাবতেন হেলমেট মানে শহুরে ফ্যাশন, তারাও এখন বুঝেছেন মাথা আর মানিব্যাগ দুটোই বাঁচাতে হলে হেলমেট জরুরি। একবার আপনাদেরকে শোনাই সমীর প্রধান, হেলমেট বিক্রেতা, কি বলছেন সেই বক্তব্য। একটু সুবিধা হয়েছে, যা আগে সেল হতো তার থেকে অনেক মানুষ বেশি করে কিনছে। মানুষ আগে যেটা গাফিলতি করতো, নেগলিজেন্সি করতো, সেটা অনেকটা কেয়ারফুল। মানুষের জীবনের মূল্য দিয়ে মানে সব থেকে বড়ো মূল্য মানে সামান্য এই হেলমেটের গাফিলতি দিয়ে এড়িয়ে চলে যেত পুলিশের মানে ফাইন বাঁচানোর জন্য, সেটা কিন্তু এখন করতে পারছে না। যার কারণে তারা নিজের জীবনটাও সেফটি হচ্ছে, প্লাস মানে আমাদেরও মানে একটুখানি হলেও সুরাহ হচ্ছে। ভিজা কান্নার দিক দিয়ে অনেকটাই সুরাহা। সেল বেড়েছে? হ্যাঁ, অনেকটাই বেড়ে। কিরকম সেল হচ্ছে তাও? তাও মোটামুটি বললাম তো 30% মানে 40%, 45% সেল বেড়েছে। হ্যাঁ। কদিন যাবত এই সেলটা বাড়লো? এই 1 সপ্তাহ 10 দিন হলো। 1 সপ্তাহ 10 দিন। মানে মানুষ ফাইন দেওয়ার ভয়ে এবার হেলমেট কিনছে। হ্যাঁ, ফাইন দেওয়ার ভয় হেলমেট কিনছে। আগে যেটা কেয়ারফুল নিত না, এখন সেটা কেয়ারফুল করছে যে আমাদের কিনতেই হবে, তা নাহলে অসুবিধা আছে, মোটা টাকা ফাইন করবে। তার বিনিময়ে মানুষের জীবনও অনেক সেফটি হচ্ছে। অ্যাক্সিডেন্ট যেগুলো হতো রাস্তাঘাটে, মানুষ অল্পর জন্য হয়তো মানুষ মানে জীবন মানে মানে জীবন চলেও যেত, সেগুলো কিন্তু হচ্ছে না। অনিল মিশ্র নামে অপর হেলমেট বিক্রেতা, তার বক্তব্য শোনাবো। বেশি হচ্ছে, আমাদের হোলসেল বেশি হচ্ছে, বাড়ির দিকে গ্রামের দিকে সেলটা বেশি হয়েছে। কারণ কলকাতা শহরে আগেই লোক পড়তো, এখানে আগে নিয়ম মানতো কি 2টো হেলমেট, 2 দিন যাচ্ছে 2টো হেলমেট। গ্রামের দিকে এটা হয়তো মানতো না, তাই জন্য ওরা বেশি হেলমেট নিয়ে যাচ্ছে। এবং কম দামি হেলমেট সেল বেশি আছে, ওরা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে, বলছে না এখানে ট্রাফিক পুলিশ 1-2 কিলোমিটার মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে, আমাদেরকে ধরছে, এই জন্য সেলটা বেশি আছে। মোটামুটি কতদিন ধরে এটা বেড়েছে? এই যেহেতু নতুন সরকার আসার পরই 2 দিন পর থেকেই তো উনি ঘোষণা করেছেন আমাদের সিএম কি হেলমেট পরা যাবে, তারপর থেকে সেল বেড়ে গেছে। মোটামুটি আগের থেকে এখন কত বেড়েছে তাও? লোকাল হেলমেট সেল প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়েছে, মানে ডবল ট্রিপল হয়ে গেছে। লোকাল হেলমেট যে কম দামি হেলমেট, 300, 350, 400 টাকা হেলমেটের 100-200 পিসের এরকম সেল হচ্ছে এখন। যেটা আগে আমাদের কম হতো, 10খানা 20খানা 50খানা হতো, এটা জাস্ট ডবল হয়ে গেছে। মানে মানুষ পুলিশের ভয় আবার হেলমেট, পুলিশের মানে হেলমেট তো পরা উচিতই আছে। আপনি বাইক চালাবেন, 1 টাকার হেলমেট পরবেন না, এটা আপনারই সেফটি তো আছে। যে আমাদের মুখ্যমন্ত্রী বলে কোনো খারাপ কথা তো বলিনি, ও তো একটা সেফটির জন্য কথা বলেছে। হেলমেট পরা সেফটির জন্য পড়া হয়। হেলমেট তো কেউ যদি আপনি একবার মাথায় গিয়ে পড়বেন তো একটা 300 টাকা হেলমেট কি আপনাকে মাথা বাঁচাবে না? এটা ভালো জিনিস করেছে, কোনো খারাপ করিনি। অপর একজন হেলমেট বিক্রেতার বক্তব্য শোনাবো। হেলমেট কেনার চাহিদা বেড়েছে। আমি একটা দোকানদার, আমার দোকান আছে ডানকুনিতে। তো আগে যেমন আমি দোকানে আর কি বিক্রি করতাম, এখন সেই হারে অনেকটাই বেড়েছে। যে হেলমেট আমি নিয়ে যাচ্ছি, তার 2 দিন রাখছি, শেষ হয়ে যাচ্ছে।
আর এই মানুষ কিছু ভয়েও কিনছে, আবার কিছু সেফটির জন্য কিনছে। তো সরকার এটা কিছু বুঝেছে তাই করেছে। মানে আপনি এখান থেকে হোলসেল নিয়ে গিয়ে ওখানে বিক্রি হ্যাঁ, করেন? আমি এখান থেকে হোলসেল নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার দোকানে বিক্রি করি। কিরকম আগে কিরকম বিক্রি হতো আর এখন কিরকম বিক্রি হচ্ছে? আগে হতো মোটামুটি আর কি দিনে একটা দুটো হ্যাঁ, এরকম বিক্রি হতো, এখন তো 12টা 14টা এরকম ধরনের চলে গেছে। তার মানে ব্যাপক বেড়েছে। হ্যাঁ, এই ধরনের। আনন্দ সাউ নামে অপর হেলমেট বিক্রেতার বক্তব্য শোনাবো। এবার কি হয়েছে, এবার তো নতুন রুল ফলো হয়ে গেছে। ইট ইজ ম্যান্ডেটরি টু ফলো দ্য রুলস অফ ট্রাফিক পুলিশ। হেলমেটটা এবার যা পড়ছে, পিছনে যা পড়তে হবে ম্যান্ডেটরি। এবার সিঙ্গেল হবে না, মানে একজন পড়বে পিছনে পড়তে হবে না, না এমনি হবে না। এবার রুলস সবাই জন্য ফলো করতেই হবে। এবার হেলমেট ইটস ম্যান্ডেটরি ফর এভরিওয়ান টু ফলো। তো আপনাদের কাছে কি হেলমেটের চাহিদা বেড়েছে, মানে মানুষজন বেশি? হ্যাঁ, এবার আসছে তো, সব নিতে আসছে কি চালান কেটে না যায়। এবার কস্টলি অনেক হয়ে গেছে, এবার 1000 টাকা নিচ্ছে। এবার যা অনলাইনে যা শো করছে এবার তো নিবে। এবার আগের থেকে বিক্রি বেড়েছে? আগে তো বিক্রি ছিল আগে, এবার আর বেশি নিচ্ছে, এবার ফলো করছে রুলটা, সেই জন্য। এত সময় বিক্রেতার বক্তব্য শুনলেন, এবার সাহেব রানা নামে একজন ক্রেতার বক্তব্য শোনাবো আপনাদের। হেলমেট তো কিনতে, আর সেফটির জন্য হেলমেটটা আগে যেটা সরকার করেছে একদম ঠিক করেছে। এটা না হলে খুবই অসুবিধা হচ্ছিল। সবাই যে যার মধ্যে হেলমেট ছাড়া সবাই একটা অন্যরকমভাবেই চলছিল, কিন্তু এটা করা আগে থেকেই দরকার ছিল। এটা তৃণমূল সরকার করেনি, এটা বিজেপি এসে একদম ঠিক করেছে। তো এই যে নতুন যে সরকার গঠন হলো, তাদের যে নিয়ম কানুন ফলো করছে, এতে মানুষের সুবিধা হচ্ছে? তো কিছু তো অসুবিধা আছে, যেটা আমরা দেখছি ফুটপাতে যারা বসে আছে তাদেরকে পুনর্ব্যবস্থা না দিয়ে আগে যে তুলে দিচ্ছে, সেটা একটা জিনিস থেকে খারাপ। আর কিছু কিছু জিনিস যে রুলগুলো বার করছে সেদিকেও ভালো, কিন্তু সরকারকে এটাও দেখতে হবে যে গরিব মানুষরা কী করে চলবে, তাদেরও কিছু একটা ব্যবস্থা করে দাও। শুধু উঁচু লেভেলের যাদেরকে দেখছে তাদেরটাই দেখলে হবে না সরকারের, যারা নিচুতেও আছে, যারা করে বেঁচে খাচ্ছে তাদেরটাও দেখতে হবে সরকারকে। এখন কি মানে পুলিশের এই কড়াকড়ির জন্য মানুষের মনে একটু ভয় রয়েছে? যে ভয় তো অবশ্যই থাকবে, ভয় না হলে চলবে না। রিয়াজ মন্ডল নামে অপর ক্রেতার বক্তব্য শুনুন। বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। আগের থেকে বেড়েছে? ডিমান্ড বেড়েছে আগের থেকে। কেন, কি কি বিষয় যদি একটু বলেন, কারণ কি কি মানুষ হেলমেট কিনছে? এখন রুলস এসে গেছে, রুলস হয়েছে, এই জন্য হচ্ছে। মানে নাহলে হেলমেট ছাড়া ধরলে তো প্রায় 5000 টাকার কাছে ফাইন। একদম একদম 1000 টাকা, 1000 টাকা ফাইন। 1000 টাকা ফাইন। হ্যাঁ, তো সেই ফাইনের জোরেই কি আপনারা হেলমেট কিনছেন যাতে ফাইন না দিতে হয়? না, তার জন্য নয়, নিজস্ব একটা সেফটি, সেফটির জন্য। তারপরে এটাও একটা ফ্যাক্টর। জি। সমস্ত বিষয় নিয়ে আমার কলিগ রাহি হালদারের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আমরা রয়েছি একেবারে যে শহর কলকাতার বলা চলে যেখান থেকে বাইকের সামগ্রী সব থেকে বেশি বিক্রি হয়, পাওয়া যায়, এরকমই একটা জায়গা। এটা হচ্ছে ওয়েলিংটন। এবং ওয়েলিংটনে আমরা যারা বাইকের পার্টস বিক্রি করেন, হেলমেট বিক্রি করেন, তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কারণ রাজ্যের সরকারের পালাবদলের পর বিজেপি গভর্নমেন্ট তারা ফর্ম করার পরেই একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকমভাবে ট্রাফিক নিয়ম যাতে ভালো করে পালন করা হয় তার দিকে নজর রাখতে। তারপরেই কিন্তু সেই ট্রাফিক আইনকে কড়াকড়ি করা হয়েছে এবং হেলমেট না পরলে 1000 টাকার জরিমানা ধার্য করা হয়েছে। সেই জরিমানা দেওয়ার ভয়েই কোথাও দাঁড়িয়ে মানুষের কিন্তু হেলমেট কেনার যে প্রবণতা, সেই প্রবণতা আগের থেকে বিক্রি হয়েছে। কারণ যারা হেলমেট বিক্রেতা ওয়েলিংটনের, তারা অন্তত এটা জানাচ্ছেন যে আগের থেকে সপ্তাহখানেকের মধ্যে হেলমেট বিক্রির যে একটা হ্রাস, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন দোকানে কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন, ক্রেতা থেকে বিক্রেতা সকলের সাথে আমরা কথা বলছি, তারা যেটা জানাচ্ছেন যে মূলত এই কদিনের মধ্যেই কিন্তু মানুষজনের একটা হেলমেট কেনার একটা যে হিড়িক, সেই হিড়িকটা কিন্তু আরও বেশিভাবে বেড়েছে। লোকজন দূর দূরান্ত থেকে আসছেন, কেউ কেউ গ্রামের দিকে, যারা মফস্বলের দিকে থাকেন সেখানকার যারা খুচরো বিক্রেতা, তারা এখানে আসছেন, এখান থেকে পাইকারিতে হেলমেট নিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিক্রি হচ্ছে। আগে যেখানে দিনে এই ওয়েলিংটনে 50 থেকে 100টা হেলমেট বিক্রি হতো দোকান পিছু, এখন সেটা দাঁড়িয়ে 300-400-তে গিয়ে পৌঁছে গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নতুন যে নিয়ম লাগু করা হয়েছে, সেই নিয়মের রেশ কিন্তু ভালোই পড়েছে মানুষের মধ্যে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।